الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আল্লাহর দরবারে তো জ্ঞানী ওই ব্যক্তি যেই ব্যক্তি দাঁড়ানো অবস্থা আল্লাহর স্মরণ করে, হাঁটা অবস্থা আল্লাহর স্মরণ করে, শোয়া অবস্থা আল্লাহর স্মরণ করে, বসা অবস্থা আল্লাহর স্মরণ করে, আল্লাহর কুদরত নিয়ে গবেষণা করে। আসমান কেমনে বানাইছে, জমিন কেমনে বানাইছে, আসমানটারে আমার মাওলা তারকা দিয়ে কেমনে সাজাইছে, চন্দ্র দিয়ে কেমনে সাজাইছেন, জমিনটারে আল্লাহ কেমনে সাজাইছেন, এমন সুন্দর গাছ বানাইছেন, এমন সুন্দর নদীতে মাছ দিছে, যেই রং বেরঙের মাছ, এত সুন্দর রঙের ফুল আল্লাহ বানাইছেন, এত সুন্দর রঙের ফল আল্লাহ বানাইছেন। যতই রং দেওয়া হয় আল্লাহ তো ফলের মতো রঙের মতো মানুষ রং বানাইতে পারে না। আল্লাহ পাক বলে, রে বান্দা সুন্দরবনে গিয়ে দেখ আমি মাওলার সুন্দরবনটা কত সুন্দর, মাছের দিকে তাকায় দেখ কত সুন্দর রঙের মাছ আমি আল্লাহ বানাইলাম। এই চিন্তা যারা করে তারাই তো আল্লাহর তালাশ পায়। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজেকে চিনে সে আল্লাহকেও চিনতে পারে। আসলে আমরা নিজেকেই চিনতে পারলাম না। আল্লাহকে চিনতে যদি চাও কাঁঠাল গাছের দিকে তাকাইলে আমার মাওলারে দেখা যায়। আল্লাহকে যদি দেখতে চাও বান্দা পানির মধ্যে তাকাইলে আল্লাহ দেখা যায়। আল্লাহকে যদি দেখতে চাও আল্লাহর নিয়ামতের দিকে তাকাইলে আল্লাহ দেখা যায়। কাঁঠাল গাছ কাইটা কাইটা যদি টুকরা করো একটা কোষ পাইবা না, অথচ চিকন একটা গাছ, বেশি লম্বাও না, ছোট একটা গাছের ভিতরে এত বিশাল বিশাল কাঁঠাল আল্লাহ বানাইছেন। ওই কাঁঠালের কোষের ভিতরে এত সুন্দর মধু আল্লাহ দান করছেন। আল্লাহ পাক বলে, বান্দা খা, তোদের জন্য বানাইছি, মনের মতো খা, কোনো বাধা নাই, তবে খাওয়ার পর একটু চিন্তা করবি, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা ফাকিনা আযাবান নার। আয় আল্লাহ তুমি কিছুই বেহুদা বানাও নাই। আয় আল্লাহ তোমার নিয়ামত খাইলাম, শুকর আদায় করলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ কয়, বান্দা তুই যখন আমার নিয়ামত ভোগ করার পর অন্তর দিয়া শুকর আদায় করে আলহামদুলিল্লাহ বলবি, আমি আল্লাহ ওয়াদা করলাম জীবনের খানার হিসাব আমি আল্লাহ নিব না। ইমানদারের প্রশ্নের এক নাম্বার জবাব গতকাল দিয়েছি। আল্লাহ পাক ওয়াদা করেছেন নিয়ামতের শুকর আদায় করলে বাড়াইবেন, কিন্তু কই বাড়াইলেন না তো। আমরা তো মুসিবতগ্রস্ত কেন, টাকা নাই পয়সা নাই, এরপরে টুকটাক যাও আনি তাও বিবি অসুস্থ শেষ, এত মুসিবত কেন? তাহলে আল্লাহ নিয়ামত বাড়াইলেন কই? যদি বাড়াইতেন তাহলে তো টাকা পয়সার মালিক আমরা হইতাম। এই প্রশ্নের এক নাম্বার জবাব, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মোটামুটি আলোচনা গতকাল এই হাদিসের উপরে প্রথম জবাবের উপর হয়ে গেছে। দ্বিতীয় জবাব, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন। পয়গম্বর বলেন, আল্লাহ যদি কারো মঙ্গল চান, কারো ভালো চান, কারো কল্যাণ চান, আল্লাহ তাকে দ্বীনের জ্ঞান দান করেন। ভালো করে খেয়াল করবেন। হাদিসটা কার? হাদিস কার? নবীজি। কার? আল্লাহ নবী বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, যেই ব্যক্তির ব্যাপারে আল্লাহ ভালো চিন্তা করেন, ভালো কল্যাণ কামনা করেন, ইউফাক্কিহু ফিদ-দীন, আল্লাহ তাকে দ্বীনের জ্ঞান দান করেন। এমন তরজমা বাহ্যিক দৃষ্টিতে আমরা করে থাকি, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দ্বীনের জ্ঞান দান করেন। ব্যাখ্যাটা অপূর্ণ,
কারণ কারণ আমাদের সমাজে বহু জ্ঞানী পাওয়া যায় বাংলা বুখারী মুখস্থ গলায় টাই। আমাদের সমাজে বহু মুফাসসির পাওয়া যায় নামাজ পড়ে না, দাড়ি নাই। আসেনি গোটা মিডিয়া ধইরা আঁকড়ায় ধরছে বিশাল মুফাসসির, কিন্তু কোরআন পড়া ভুল। বাংলা কোরআনের তাফসীর পড়ছে, ইংলিশ মিডিয়ামে কোরআন মুখস্থ করছে, ইংলিশ মিডিয়ামে বুখারীর হাদিসগুলির ব্যাখ্যা পড়ছে, উর্দু ভাষার যারা পাণ্ডিত্য অর্জন করছে তারা উর্দু ভাষার তাফসীর পড়ছে। কারণ পৃথিবীতে যত ভাষা আছে প্রত্যেকটা ভাষায় আল্লাহর কালাম তথা নবীর হাদিসের তাফসীর আছে, ব্যাখ্যা আছে। মুসলমান ইমানদার আমাদের সমাজে এক শ্রেণীর মুসলমান বুখারীর হাদিসগুলি মুখস্থ করে বাংলা বুখারী বাংলা কোরআন পড়িয়া এরপরে বলে আমরাও তো এই কোরআন জানি হাদিস জানি। এখন যদি বলা হয় আল্লাহ তাকে ভালোবাসেন, তাকে দ্বীনের জ্ঞান দান করেন, তাহলে এই ব্যক্তি তো যেই লোকটা কোরআন পারে হাদিস পারে কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে না, সুন্নাত তরিকা অনুযায়ী চলে না, হাদিসের ব্যাখ্যা তার বেলায় ভুল হবে। কারণ আল্লাহ তাকে তো ভালোবাসেন নাই। আল্লাহ যদি ভালোবাসতেন ওই বান্দা দাড়ি কামাইতে পারতো না, আল্লাহ যদি ভালোবাসতেন তো ওই বান্দা টুপি ছাড়া চলতে পারতো না। কারণ ওই কোরআনের তরজমা তো রবীন্দ্রনাথ ঠাকুরও করছে। এই জন্য কি হাদিস ওখানে যাবে যে আল্লাহ তারে ভালোবাসছেন? না না, রবীন্দ্রনাথ ঠাকুর কোরআনের তরজমা করেছেন, এজন্য কি আল্লাহ ভালোবাসছেন নাকি? সে কি জান্নাতি? কি চমৎকার কথা বলে, অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। রবীন্দ্রনাথ ঠাকুর মেসেজ দেয়, এই বাঙালি, এ নবীর উম্মত যদি আল্লাহরে পাইতে চাও ঘুমাইস না, গভীর রাত্রে আল্লাহরে ডাক। গভীর রাত্রে যদি আল্লাহকে ডাকতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোর মিস কল দিতে দেরি হবে, আল্লাহ তোরে কলটা ব্যাক করতে দেরি করবেন না। মিস কল দিবি, নাম্বার পাবি কই? আল্লাহর সাথে যদি মিস কল দিয়া কথা বলতে চাও তো নাম্বার নাও 24434। আল্লাহর সাথে কথা বলার নাম্বার 24434। এই নাম্বার দিয়া যখন মিস কল মারবা, আমার আল্লাহ বান্দারে এত আদর করেন, আমার আল্লাহ কলটা ব্যাক কইরা বলবে আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। 2442 মানে ফজরের 2 রাকাত ফরজ নামাজ, যোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবে কত রাকাত, এশার নামাজ ফরজ কত রাকাত। এই নামাজগুলির মধ্যে দাঁড়ায়া যখন বান্দা হাতটা উঠাইয়া তাকবীর বাদিয়া বলবে আল্লাহু আকবার, শব্দটা উচ্চারণ করবে, আল্লাহ পাক বলেন বান্দা আমি তোমার সামনে হাজির হয়ে যাই। as-salatu mi'rajul mu'minin, বান্দা নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলে, মেরাজ হয়। আল্লাহ পাক বলে বান্দা তুই যখন রুকুর মধ্যে যাও, সিজদায় যাও, তোর 3.5 হাত শরীরের মধ্যে কপালটা এত সম্মান এত দামি, এই কপালটা মাটিতে লাগতে আমি দেই না। আমি আল্লাহ বান্দা যখন সব অস্তিত্বকে মিটাইয়া মাটির সাথে তার সম্মানিত কপালটারে ঠেকায়া দেয়, আমি আল্লাহ আদর করি।